মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয়। অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা কাজ হলো মৃতদেহকে গোসল করানো। এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যেমন মনে করেন লাশকে বসাতে হয়, পাশ ফিরাতে হয়, তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে, যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায়। যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আছে। এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনবেন। যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে, অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে, পাকস্থলীর সমস্যা থাকে, ক্যান্সারের সমস্যা থাকে। এরকম মানুষকে যখন গোসল করানো হয়, যখন পেটে চাপ দেওয়া হয়, তখন শুধু আবর্জনা বের হয় না, পুজ বের হয়, রক্ত বের হয়। অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার, এটা গলে বের হয়ে আসে। অনেক সময় খণ্ড বিখণ্ড হয়ে বের হয়ে আসে, অনেক দুর্গন্ধ হয় তখন। আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে মৃত মানুষকে, আসলে মৃত্যু না, মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি, তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয়, নামি দামি কোনো মানুষ হয়, ক্ষমতাবান কোনো মানুষ হয়, কোনো নেতা হয়, তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি। কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন, তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক। আপনার তখন করুণা হবে তার জন্য। মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে। আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই, আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই। আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি। কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরায় দেয়। আমাদের যত পোশাক আছে, যত আবরণ আছে, যত অলংকার আছে, যত সাজসজ্জা আছে, সবকিছু মৃত্যু সরায় ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয়। কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না। আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি, দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি, দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি। আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে, দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা, মানে লাইফস্টাইলটা কিভাবে আরো উন্নত হবে, কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো, কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব, কিভাবে অমুক জায়গায় যাব। সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে। কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে, মৃত্যু, ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার, ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা যে সম্মানজনক হবে কিনা, সেটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না। আমরা এটা নিয়ে একেবারে গাফেল, উদাসীন। একজন মহান তাবেঈ ছিলেন সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ, সাহাবাদের ছাত্র। ওনাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন। ওনাকে একজন এসে প্রশ্ন করছে, ইয়া আবু আব্দুল্লাহ, ওনার কুনি আবু আব্দুল্লাহ, দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন, আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন। সুফিয়ান সাউরি বলছেন, দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো, আখিরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখিরাতের জন্য কাজ করো। দুনিয়াতে কতদিন থাকবেন বলেন? 80 বছর সর্বোচ্চ, 100 বছর, 120 বছর সর্বোচ্চ, নাকি? আখিরাতে কতদিন থাকবেন? 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, চিরন্তন, চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। কিন্তু আমরা আখিরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল, যে কর্মফল, সেটা পরিপূর্ণভাবে বুঝাই দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন হলো ছলনাময় ভোগ, ছলনা, প্রতারণাময় একটা ভোগ, এটা ছাড়া আর কিছুই না। সূরা আলে ইমরানের আয়াত। এই একটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা, সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন।
যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি, যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি, যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা, এত কষ্ট, সবকিছুর আসল মূল্যটা কত? এই সবকিছুর পরে কি অপেক্ষা করতেছে? দুনিয়ার সফলতা কি, ব্যর্থতা কি, এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? এবং এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের জান এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে। দেখেন, আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই, সবকিছু অনিশ্চিত। যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন, ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন, কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই। আমাদের উপার্জন, আমাদের পড়াশোনার রেজাল্ট, পরিবারে কি হবে, বাচ্চার কি হবে, সন্তানের কি হবে, স্ত্রীর কি হবে, পিতামাতার কি হবে, দুনিয়াবি যত চিন্তা আছে, যা কিছু নিয়ে আমরা চিন্তা করতেছি, কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই, নিশ্চিতভাবে জানার সুযোগ নাই। একটা মাত্র জিনিস নিশ্চিত, সেটা হলো মৃত্যু। কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না। এই জিনিসটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন, যে জিনিসটা নিশ্চিত, সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না। আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা উক্তি আছে, সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায়। উনি বলছেন যে মানুষ ঘুমন্ত, মৃত্যুতে সে জেগে ওঠে। মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো, একটা ঘুমের মতো। যখন সে মারা যাবে, যখন আখিরাতের জীবন শুরু হচ্ছে, তখন সে জেগে ওঠে। এটা ভাবে চিন্তা করেন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয়। স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায়, স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয়, এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন দেখবেন স্বপ্নের কথা আর মনে থাকে না, আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে, এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল। তো এই দুনিয়ার জীবনটা এরকম, আপনি ঘুমায় আছেন, মৃত্যুর পর আপনি উঠবেন। যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না। বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না। বিচার শুরু হয় নাই এখনো, জান্নাত জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই। জাস্ট ইয়াউমুল কিয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা, ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু। কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু। মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যুর পাকড়াও থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। সূরা নিসাতে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। বুরুজে মুশাইয়াদা, অনেক বড় একটা দুর্গ, অনেক লম্বা, মানুষ উঠতে পারে না, লাভ নাই, মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে। এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কোরআনে সতর্ক করে দিয়েছেন, বারবার মনে করে দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যু আসতেছে। বারবার তিনি আখিরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন, এটার জন্য তুমি প্রস্তুতি নাও, তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন, আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম। এটা একটা পরীক্ষা, একটা পরীক্ষার মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন। আমরা মনে করতেছি, আমরা জানি এটা পরীক্ষা, কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই। এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন। কিন্তু আমাদের সময়ের একটা ফিতনা হলো, বা একটা বাস্তবতা হলো, আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না, আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না। মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে, এটা আমাদের কাছে পছন্দ হয় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, নিকার অনুষ্ঠানে, সেখানে তুমি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা নিকার অনুষ্ঠান, যেটা হলো একটা আনন্দের জিনিস, আনন্দের জিনিস না, বিয়ে হয়েছে আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন, রাইট? আনন্দের জিনিস, একটা নতুন পরিবার শুরু হচ্ছে, সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে, সেইখানেও এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী, যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয়, যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা মৃত্যু। কেন এটা বারবার বলা হচ্ছে? কারণ এভাবে আপনি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন, নইলে পারবেন না। যখন মৃত্যুকে কথা চিন্তা করবেন, যখন আখিরাতটা আপনার কাছে বড় মনে হবে, তখন আপনি আমলের দিকে যেতে পারবেন, তখন আপনি গুনাহ থেকে সরে আসতে পারবেন, তখন আপনি দুনিয়ার যে প্রতারণা,
এখান থেকে দূরে সরতে পারবে। সাহাবায়ে কেরামের আমল আমরা যখন আজকে পড়ি, ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা। মক্কার সমাজে কুরাইশ আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত, সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন। প্রথম দিকে সাহাবী যারা, মুহাজির সাহাবী যারা, সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট হলো অপমান। সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে, রাতারাতি অপমান। আগের দিন সম্মানিত মানুষ, পরের দিন ইসলাম গ্রহণ করছে, অপমানিত। উমর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো, কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন, ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে, সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত। আপনারা শুনছেন এগুলা, আপনারা জানেন। তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে। মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, পোশাক ছিল না ওনার। সাহাবীদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে। অসংখ্য এরকম ঘটনা। শুধু এটা না, সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে, আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে। কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায়, তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে। ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবেই, তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও শেষ হয় নাই, এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পরিবারের সাথে। এই কুরবানি, এই আমল, এই ইবাদত তারা কিভাবে করছেন? কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব কারণ তাদের কাছে আখিরাতটা ইম্পর্টেন্ট ছিল। তারা দুনিয়াতে থাকতেন, তাদের শরীরগুলো দুনিয়াতে, কারণ তাদের ফোকাসটা আখিরাতের দিকে, তাদের চিন্তাটা আখিরাত নিয়ে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন। এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন, এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন, এত আমল করতে পারতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের তাসকিয়া এবং তারা কি তারবিয়া করছিলেন, প্রশিক্ষণটা দিছিলেন যে তারা এটা যেন পারেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? তিরমিজির একটা হাদিস আছে, এটার বাংলা আমি বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে। ইমাম আল বাইহাকি শুআবুল ঈমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একদিন রাদিয়াল্লাহু আনহুম একদিন বের হয়েছেন রাস্তায়। তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ, হাড়, পোশাক, মাথার খুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই যে মাথার খুলি, এটার ভিতর একদিন চোখ ছিল, যে চোখ দিয়ে সে দেখতো। এটার ভিতরে একদিন জিভ ছিল, যে জিভ দিয়ে সে কথা বলতো। এটার ভিতরে একদিন কান ছিল, যে কান দিয়ে সে শুনতো। আজকে তার কি অবস্থা? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো দুনিয়ার হাকিকা, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটা হলো দুনিয়ার একটা লাশ। এই ঘটনাটা নিয়ে, এটা সনদ নিয়ে কিছু কথা আছে, যায়িফ বলছেন অনেকে। বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না। উলামায়ে কেরাম বলছেন যে তারগিব এবং তাহরিদের জন্য, উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায়। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মনকে প্রস্তুত করছিলেন, তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য? এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখিরাতের জন্য। এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল? আল হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে, তোমরা বলতা এই মানুষগুলা পাগল। আর তারা যদি তোমাদের দেখতো, তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না। ঠিক আছে? হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এটা কখনের কথা বলতেছেন? বেশি হলে তাবেঈনদের সময়ের কথা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স। সেই সময়ের মানুষের ব্যাপারে হাসান আল বাসরি বলতেছেন যে সাহাবায়ে কেরামকে দেখলে তোমরা বলতে এই মানুষগুলা পাগল, আর তারা যদি তোমাদের দেখতো তারা বলতো এরা মুসলিমই না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদুন নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় তো এই ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা।
আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে? উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এইটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না, যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা, সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে, তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলেন? মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা যে না, এর চেয়েও খারাপ ঘটনা। কি এর চেয়ে খারাপ ঘটনা? যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি এই টাকাগুলো দিয়ে দেই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ 4টা অভিযোগ দিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। 4টা অভিযোগ। প্রথম অভিযোগ, এই ব্যক্তি সকালে দেরি করে আসে। অভিযোগ নাম্বার 2, রাতের বেলা তাকে পাওয়া যায় না। যেহেতু ব্যক্তিটা গভর্নর, সময় অসময়ে তাকে প্রয়োজন হয়, কিন্তু রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ 3, মাসে একদিন সে ঘর থেকে বের হয় না। অভিযোগ নাম্বার 4, এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, চিসলিকে জানতে চাইলেন, ব্যাখ্যা চাইলেন। তখন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম অভিযোগ, আমি সকালে দেরি করে যাই। অভিযোগ সত্য। কেন সত্য? কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই, বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয়। এটা ওই শহরের গভর্নর, কিন্তু একটা শহরের গভর্নর, প্রদেশের গভর্নর, একটা শহর না আসলে, একটা প্রদেশের গভর্নর। দ্বিতীয় অভিযোগ, রাতে তাকে পাওয়া যায় না। অভিযোগ সত্য, রাতে আমাকে পাওয়া যায় না, কারণ দিনে আমি মানুষকে সময় দিই, রাতে আমি ইবাদত করি, কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয়। তৃতীয় অভিযোগ, মাসে একদিন আমি বের হই না। কথা সত্য, অভিযোগ সত্য, কারণ আমার পোশাক একটা, ওই দিন আমি পোশাকটা ধুই এবং শোকাই, এই জন্য আমি বের হইতে পারি না। আর চতুর্থ অভিযোগ, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই। অভিযোগ সত্য। কেন অভিযোগ? এটা কেন হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ ওনাকে বন্দী করে নির্যাতন করে হত্যা করছিল, এবং তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা অভিশাপ দিছিলেন উপস্থিত সবাইকে। তো ওই সময় সাঈদ রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো এই ঘটনা ওনার যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যান। তো এই হলো তার অবস্থা। আরেকজন সাহাবীর কথা শুনে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। সালমান আল ফারিসি ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর। উনি যখন গভর্নর ছিলেন, ওনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাঁটুর একটু নিচে পর্যন্ত যায়, এর বেশি নিচে যায় না। উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে? উনি ঝুড়ি বানাইতেন, নিজে হাতে বেত দিয়ে ঝুড়ি বানাতেন, সেই ঝুড়ি বিক্রি করতেন। উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সম্মানিত মানুষ খচ্চর ব্যবহার করবে না, ঘোড়া ব্যবহার করবে। উনি খচ্চর ব্যবহার করতেন। এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করতো, উনি চুপচাপ থাকতেন, উনি হাসতেন। ওনার অবস্থা এমন যে ওনাকে দেখে বোঝা যায় না। এক লোক শহরে ঢুকছে, ওনাকে ডেকে বলছে, এদিকে আসো, এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে, এগুলো একটু নামায় দাও। উনি নামায় দিচ্ছে। তখন লোকেরা বলছে, তুমি কাকে বলতেছো? এটা গভর্নর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, এটা সালমান আল ফারিসি। ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে। তখন সালমান আল ফারিসি বলছে, কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর বান্দা, বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে, সমস্যা কোথায়? সালমান আল ফারিসির বাসা ছিল না অনেকদিন,
এক ব্যক্তি তাকে বারবার বলতো, ইয়া সালমান, আপনি একটা ঘর বানান, আপনি একটা ঘর বানান। সে শুনে রাজি হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমার ঘর লাগবে, ঘর বানায় দিবা। কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি? ওই লোক বলছে, আমি জানি আপনার ঘর কেমন হবে। আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, আপনার মাথা ছাদে বাড়ি খাবে, আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরেন, আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন। এটা হলো বাসা, এটা হলো গভর্নরের বাসা। সালমান আল ফারিসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতেন। তখন মানুষ তাকে জিজ্ঞেস করতো, আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন? তুমি স্যার, মৃত্যু ভয়ে কান্না করতেছি না, আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ, আমার কাছে এত জিনিসপত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তখন তো তার কাছে এত জিনিস ছিল না। তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো? এই জন্য উনি কান্না করতেন। ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন? 3টা জিনিস: একটা লাঠি, একটা কম্বল, একটা পানির পাত্র। এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন। ওনার কাছে আরেকটা জিনিস ছিল, 4 নাম্বার জিনিস, দামি জিনিস। ওনার কাছে দামি মিস্ক ছিল, আতর ছিল। কিন্তু এই আতর উনি ব্যবহার করতেন না। যখন ওনার মৃত্যুর সময় আসছে, তখন উনি ওনার পরিবারকে বলছেন, আমার দামি আতরটা এখন নিয়ে আসো, আমার মেহমানদের জন্য এই আতর প্রস্তুত করো। তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আতর ছড়ায় দাও, কারণ আজকে ফেরেশতারা আমার কাছে আসবেন। এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। তো আমরা ভাই, আমরা অনেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে হেদায়েত করছেন, দিনের জন্য বুঝ দিছেন। আমরা চেষ্টা করি দিন পালন করার, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজকর্ম করি। কিন্তু আমরা যেন কখনো ভাই এরকম মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলছি দিনের জন্য। আমরা যেন এরকম মনে না করি যে আমরা দিনের জন্য অনেক কোরবানি করে ফেলছি। আমরা কিচ্ছু করি নাই। আমরা কিচ্ছু করি নাই। সাহাবায়ে কেরামের কাজের সামনে আপনি যদি নিজেকে চিন্তা করেন, মানে কোনো হিসাবের মধ্যে আপনি আসবেন না। এবং সাহাবায়ে কেরাম আল্লাহ আযজা ওয়া জাল্লার যে হক, এই হক পুনরায় আদায় করতে পারেন নাই, কেউ পারবে না। কারণ খালেকের যে হক, আর রাজ্জাকের যে হক, আর রহমানের যে হক, এই হক আদায় করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো এই বিষয়টা যেন আমার মনের মধ্যে কখনো না ঢুকে, এবং সাহাবাদের থেকে যেন আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনটা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত।